আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ করব। এই ম্যাথগুলো খুব ইম্পোর্টেন্ট এবং এই ম্যাথগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আপনারা একটু মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবেন। ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ অলরেডি আমরা করেছি, হ্যাঁ? নোডাল এনালাইসিসে ডিপেন্ডেন্ট সোর্সের অনেকগুলো ম্যাথ সমাধান করছি। সেম ম্যাথ, নোডালের সাথে কোনো পার্থক্য নাই। যারা নোডাল বুঝবেন, ডিপেন্ডেন্ট সোর্স সহজেই বুঝবেন। দেখেন আমি কিছু জিনিস আলোচনা করি, এগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে দেখবেন, না লাগলে স্কিপ করবেন, সমস্যা নেই, হ্যাঁ? তাহলে দেখেন এটা ভোল্টেজ সোর্স ছিল, পরবর্তীতে আমরা যে এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্সের চিহ্ন ছিল এরকম, হ্যাঁ? এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? আর এখানে যে সোর্সগুলো ব্যবহৃত হবে ভোল্টেজ সোর্স হিসেবে এরকম চতুর্ভুজ আকৃতি হবে এবং প্লাস মাইনাস দেওয়া থাকবে। এখানে এক্স একটা কনস্ট্যান্ট মান 2, 3, 5, 7 হইতে পারে। আর আই মানে কারেন্ট, তাহলে এটা কি কারেন্টের উপর নির্ভর করছে আর কি। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্ট ভোল্টেজ সোর্স এটা, হ্যাঁ? সোর্সটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট করছে কারেন্টের উপরে। আর এটাও ভোল্টেজ সোর্স, এখানে লিখছি বি। তাহলে এই সোর্সটার নাম হবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আমি আবার এটা দিচ্ছি কি কারেন্ট সোর্স, হ্যাঁ? এই তীর চিহ্ন দিয়ে বোঝায় যে কারেন্টের সোর্স এটা। আর এটা আয়তাকৃতি, হ্যাঁ? আর নরমালি যখন আমরা ওই আগে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ব্যবহার করছি, এগুলো ছিল এরকম চিহ্ন আর কি, হ্যাঁ? এরকম গোল দাগ দিয়ে এরকম কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল, হ্যাঁ? এরকম গোল ছিল। কিন্তু এখানে যেটা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হবে, এগুলো আয়তাকৃতি হবে এবং মাঝখানে তীর চিহ্নটা ঠিকই থাকবে, হ্যাঁ? তাহলে দেখেন এই যে এক্স আই লিখছি, এক্স এর মানে 1, 2, 3, 4, 5 হইতে পারে, কনস্ট্যান্ট হইতে পারে যেকোনো একটা। আর আই তার মানে কি নির্ভর করছে কারেন্টের উপর, তাহলে হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা বি এক্স বি লিখছি, হ্যাঁ? অর্থাৎ বি আর এটা হচ্ছে সোর্স কারেন্ট সোর্স, তাহলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, হ্যাঁ? তাহলে আমি যেখানে দেখাইছি দেখেন, এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স চিনবেন কেমনে? এটা প্লাস মাইনাস দেওয়া থাকবে, হ্যাঁ? আর কারেন্ট সোর্স কেমনে চিনবেন? এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে এবং আয়তাকৃতি দেওয়া থাকবে এবং কারেন্টের উপর নির্ভর করবে অথবা ভোল্টেজের উপর নির্ভর করবে। তাহলে এটা নাম দেন কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর এটা ভোল্টেজের উপর নির্ভর করছে, এই জন্য ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে আমি এখানে দেখাইছি দেখেন, এই ডিপেন্ডেন্ট সোর্স 4 প্রকার হইতে পারে। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হইতে পারে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হইতে পারে, অথবা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হইতে পারে, অথবা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হইতে পারে, হ্যাঁ? তাহলে এটা হলো গিয়ে আমাদের এই বেসিক ক্লাস। আমি সামনের ক্লাসে ডিসি 122 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। আপনারা আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।